মাছের ডিম দিয়ে করলা ভাজার রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গায় কিছু করলা লইলাম আর একটা 2-3টা আলু লই এগুলারে কুটি একটু লবণ দিয়ে মাখি হালাই দিছি, তিতা কিছু ফালাই দিছি, ফালাই ধুই রেডি করে লইলাম। চুলার মধ্যে পরিমাণ মতো তেল আর রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলা দিয়ে এগুলার একটু ভাজি হেলাইছি। এবারে জায়গায় একটু লবণ দিয়ে পরিমাণ মতো দেওয়ার পরে এটা হইলে জায়গার মধ্যে রসুন বাটা দিয়ে 1 চামচের মতো রসুন বাটা দিলাম। এরপরে দিলাম হলুদের গুঁড়া, অল্প করে কয়টা হলুদের গুঁড়া দিয়ে, নইলে মাছের ডিমটা আপনার সাদা সাদা দেয়া যাইব, দেখতে সুন্দর লাগবে না। এরপরে মরিচের গুঁড়া দিলাম অল্প কয়টা, দেওয়ার পরে কাঁচা মরিচ ছিল না, এলাই মরিচের গুঁড়া দিচ্ছি। এরপরে ডিমগুলার একটু ভাঙি চুরি দিয়ে এগুলার একটু কষা হালাই। এই পর্যায়ে দিয়ে দিয়ে আপনার করলা আলু দিয়ে দিলাম। আলুগুলা সিদ্ধ হইতে একটু সময় লাগবে, তো একসাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এগুলার এবার ভালো করে আপনার ভাজলাম, শুধু লাড়াত রাখলাম, নইলে ডিমের তলায় লাগিয়ে যাইব, ডিম জমাট বাঁধি যাইব। ডিমগুলো লাড়ি চাড়ি ঢাকা দিতে না, ঢাকা দিলে তিতা বাইরে যাইব। এইভাবে শুধু কাল হালকা হাতে শুধু কাল লাড়াত রাখলাম। অল্প তেলের মধ্যে এইভাবে একবার করলা ভাজি করে খাইছেন, মাছের ডিম দিয়ে খুবই মজা হয়। এরপরে আপনার এগুলার এইভাবে কাল গুড়ি গুড়ি লাড়তে হইব, না লাড়লে এগুলার তলা হয়ে যাইব, আটকে গেলে লাল হয়ে যাইব, কিন্তু ভাল লাগবে না। এই যে আমার প্রায় করলা ভাজিটা রেডি হয়ে গেছে। যদি আপনার কাছে এইভাবে করলা ভাজি রেসিপি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।